প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর ৮ অধ্যায় ত্রিকোণমিতি এর ৮.২ অনুশীলনের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো, অর্থাৎ ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১২ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো আমি খুব সুন্দরভাবে তোমাদের করে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। আর তোমরা আমার ক্লাসটা একটু ধৈর্য সহকারে যদি একটু দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের সমস্ত সমস্যা সলভ ইনশাল্লাহ আশা করি সলভ হয়ে যাবে। এতে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। তাহলে আসো আমরা শুরু করি। আমাদের ৬ নম্বরের অঙ্ক, ৬ নম্বরের গয় বলছে যে রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল টু সেক এ মাইনাস tan এ। এই যে বাম পক্ষ এটা আছে আমাদের, আর ডানের পক্ষে এটা আমাদের আছে, ঠিক আছে? অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ বা ডান পক্ষ সমান বাম পক্ষ, এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো এখন দেখো, আমরা এটা সমান এটাও প্রমাণ করতে পারি, এটা সমান এটাও আমরা প্রমাণ করতে পারি। তো সাধারণত আমরা সব সময়ের জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ এটাই প্রমাণ করে থাকি। তো দেখো, আমরা এলএস লিখি। এলএস মানে বাম পক্ষ, অর্থাৎ লেফট সাইড। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা লিখে ফেলি যে এলএইচএস, এলএইচএস মানে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম হাতের পক্ষ। কিন্তু বাংলায় যখন আমরা লিখি তখন কিন্তু বাম পক্ষ লিখি, যে কারণে আমাদের এলএস অর্থাৎ লেফট সাইড লেখা উচিত। দেখো এখানে 1 মাইনাস সাইন এ আর 1 প্লাস সাইন এ, যেহেতু হর এবং লব এবং হর দুটার মাথায় কিন্তু হচ্ছে রুটটা রয়েছে, তাই আমরা আলাদা করে দেব। রুটটা দুটোর মাথায় থাকলে কি করতে হয়, সবসময় আলাদা করে নিতে হয়, অর্থাৎ যার যে অংশ তাকে সে অংশ দিতেই হবে, এটা মাস্টই। তাহলে দেখো 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। এখন একটা বিষয় তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে লবে হরে যে রাশিটা থাকে তার বিপরীত রাশি দিয়ে সব সময়ের জন্য গুণ করতে হয় লব এবং হরকে। অর্থাৎ এখানে লবে হরে আছে যে প্লাস রয়েছে, তাহলে আমি লব এবং হরকে মাইনাস রাশি দিয়ে গুণ করব। যদি এখানে মাইনাস রাশি থাকতো তাহলে আমরা প্লাস রাশি দিয়ে আমরা গুণ করতাম। তাহলে আমরা এখানে গুণ করে দিই যে 1 মাইনাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ। এখন একটা বিষয় দেখো যে a গুণ a তার মানে a স্কয়ার, x গুণ x তার মানে x স্কয়ার। তাহলে এইটা যদি সম্পূর্ণটা a হয়, ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি যে 1 মাইনাস সাইন a এর হোল স্কয়ার, ঠিক আছে। আর এখানে একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি হয় a প্লাস b আর a মাইনাস b, তার মানে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ এটা যদি এরকম থাকতো যে 1 প্লাস a আর 1 মাইনাস a, তাহলে আমরা কি লিখতাম 1 মাইনাস a স্কয়ার লিখতাম না? তাহলে আমরা এটা লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কয়ার a। এখন দেখো এই স্কয়ার রুটটি যদি কেটে যায়, কারণ কি রুটির মান সবসময় হাফ, এই কারণে ওই হাফ তো রুটির মান হাফ, এইজন্য এরকম যদি হয় তাহলে 2 2 কেটে গেলে ওই আমাদের প্রদত্ত রাশি থেকে যায়, অর্থাৎ 1 মাইনাস সাইন a। আর নিচে হচ্ছে একটা সূত্র, তোমাদেরকে এর আগে অনেকবার বলেছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু যদি 1 হয়, সেই ক্ষেত্রে sin স্কয়ার যদি ডানের পাশে যায়, ঠিক আছে, তাহলে cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার, অর্থাৎ আমরা এটা সমান cos স্কয়ার লিখতে পারি। তো এখানে যদি দেখো 1 মাইনাস সাইন এ, আর এখানে হচ্ছে যে স্কয়ার রুটটি যদি কেটে যায় তাহলে cos a। এই যে রাশিটা আছে, এই রাশিটাকে লসাগু আকারে আছে, আমরা এটা আবার আলাদা করে দেব, অর্থাৎ বিচ্ছিন্ন করে দেব, অর্থাৎ যার যে অংশ সেটা আমরা আলাদা করব। দেখো এখানে লসাগু আকারে আছে সেহেতু আমরা 1 বাই cos a লিখলাম মাইনাস sin a বাই cos a লিখলাম। এখন আমাদের ডানের পাশে রাশি দেখো দেওয়া আছে sec a মাইনাস tan a। তা এখানে 1 বাই sec মানে কি হয়, 1 বাই sec মানে ওই 1 বাই cos মানে কি হয় sec a, আর sin বাই cos মানে কি হয় tan a। তাহলে এটা আমাদের প্রমাণিত।
তা আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা এলএস সমান আরএস প্রুফ, এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের মনে হয় বা আমার মনে হয় এই অঙ্কই তোমাদের বোঝার কোনো ঘাটতি বা এই অঙ্ক সম্পর্কে কোনো তথ্য আমি দিতে ভুল করে নাই। আসো আমরা নেক্সট অঙ্কটা করি। আমাদের ঘ নম্বরে বাম পক্ষে রয়েছে sec 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা। তো এখানে দেখো উভয় জায়গায় কিন্তু sec স্কয়ার আছে বাম পক্ষের রাশিতে। তা এখন আমরা এখান থেকে sec স্কয়ার যদি আমরা কমন নিই তাহলে এখানে একটা sec স্কয়ার থাকে -1। তাহলে এখানে দেখো sec স্কয়ার মানে কি, আমরা জানি একটা সূত্র আছে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তো সেই ক্ষেত্রে sec স্কয়ার মানে কি হয় 1 প্লাস tan স্কয়ার হয়, আর sec স্কয়ার মাইনাস 1 মানে কি হয় tan স্কয়ার হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি tan স্কয়ার দিয়ে tan স্কয়ারে গুণ করি তাহলে tan 4 থিটা প্লাস tan স্কয়ার দিয়ে 1 রে গুণ করলে কি হয় tan স্কয়ার থিটা। এটা কিন্তু আমাদের বাম পক্ষে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রমাণিত। তোমরা লেখার সময় লিখো যে এলএস সমান আরএস প্রুফ, এই কথাটা তোমরা লিখলে ভালো হয়। আর যদি শুধু এখানে প্রমাণিত লিখে দাও তাও সমস্যা নেই। তাহলে আসো আমরা পরবর্তী অঙ্কটা করি। দেখো এই রাশিটা দেওয়া রয়েছে, আমাদেরকে 1 প্রমাণ করতে বলছে। আমাদের কি প্রমাণ করতে বলছে 1 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কি এই জায়গায় লিখতে পারি না যে sec মানে কি 1 বাই cos, sec মানে 1 বাই cos থিটা। ঠিক আছে, সূত্র মাইনাস cos থিটা, এখানে cosec দেওয়া রয়েছে। তাহলে cosec মানে কি 1 বাই sin থিটা মাইনাস sin থিটা। আর এখানে tan প্লাস cot রয়েছে, তাই tan মানে কি 1 বাই cot হয়, আবার cot মানে কি হয় 1 বাই tan হয়। তা এখন আমরা সেই সূত্র প্রয়োগ করব না, এখানে যেহেতু sin cos এর ফাংশন রয়েছে এবং tan এবং cot থেকে আমরা sin cos এর সূত্র জানি, সেই ক্ষেত্রে এখানে tan মানে sin থিটা বাই cos থিটা, এটা আমরা লিখব। প্লাস এখানে cot মানে cos থিটা বাই sin থিটা, এটা আমরা লিখব। এখন এটা যদি আমরা লসাগু করি তাহলে কি হয় 1 মাইনাস cos স্কয়ার থিটা বাই cos থিটা। কারণ কি cos এর নিচে একটা 1 আছে, সেই 1 এর ভিতরে cos থিটা বাজায়, তাহলে cos থিটা দিয়ে cos থিটা রে গুণ করলে cos স্কয়ার থিটা হয়। তাহলে এটাও ওই একই ক্ষেত্রে 1 মাইনাস sin স্কয়ার থিটা বাই sin থিটা হয়। আর এখানে যদি লসাগু করি তাহলে কি হয় sin আর cos যেহেতু দুটো আলাদা রাশি, তাই লসাগু sin এবং cos দুটোই হবে। তাহলে আমরা কি লিখব sin থিটা cos থিটা। তাহলে sin দিয়ে sin রে গুণ করলে কি হয় sin স্কয়ার হয়, অর্থাৎ যেহেতু এখানে cos রয়েছে তাহলে সাইনটা নেই, তাহলে সাইনটা দিয়ে sin রে গুণ করতে হয়, সেই জন্য এখানে কি হয় sin স্কয়ার থিটা প্লাস এখানে কি হবে cos স্কয়ার থিটা। এখন দেখো যে 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কি sin স্কয়ার থিটা, তাহলে লিখলাম sin স্কয়ার থিটা বাই cos থিটা গুণ, এটা কেন, কারণ হচ্ছে একটু আগে আমি দেখালাম যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়, এই সূত্রটা। ঠিক আছে, এই সূত্রটা থেকে আমরা জানি যে 1 মাইনাস cos স্কয়ার মানে কি হয় sin স্কয়ার হয়। একই ভাবে যে 1 মাইনাস বা অনুরূপভাবে 1 মাইনাস sin স্কয়ার মানে কি হয় cos স্কয়ার থিটা হয় বাই sin থিটা। আর এখানে কি হয় sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে কি 1, যেহেতু সূত্র এটা সূত্র, যে কারণে আমরা এখানে 1 লিখলাম। আর নিচে কি থাকছে sin থিটা cos থিটা ইকুয়াল টু, দেখো উপরে sin স্কয়ার আছে গুণ cos স্কয়ার আছে, আর এখানে cos স্কয়ার দিয়ে cos স্কয়ার রে গুণ করলে কি হয় cos স্কয়ার হয়, আর sin দিয়ে sin রে গুণ করলে sin স্কয়ার হয়। cos দিয়ে cos রে গুণ করলে cos স্কয়ার হয়, sin দিয়ে sin রে গুণ করলে sin স্কয়ার হয়। তাহলে উপরে নিচে যেহেতু গুণ আকার আছে সেহেতু কেটে গেলে কি হয় 1 হয়, বা এটা দিয়ে এটারে ভাগ করলেও কি হয় 1 হয়। তাহলে এই 1 আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। আমার মনে হয় না তোমাদের এই অঙ্কয় কোনো সমস্যা আছে, আমি যতদূর সম্ভব তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তোমরা একটু বাসাতে ভিডিও দেখে কি বলতেছি সেটা একটু শুনে, দরকার হলে একটু দাঁড়ান করা নিয়ে শুনে তুইলে বুঝে ইয়ে করবা, তাহলে
আশা করা যায় তোমরা ভালো বুঝতে পারবে। আসো আমরা নেক্সট অঙ্কটা করি। এই রাশিটা আমাদের দেওয়া আছে, আমরা যে বইয়ের অঙ্ক করতেছি এর আগের যে উচ্চতার গণিত বই ছিল সেই উচ্চতার গণিতের ওই অনুশীলনীর এই ত্রিকোণমিতি অনুশীলনীর প্রথম 1 নম্বরে যে উদাহরণটা ছিল সেটা কিন্তু এই অঙ্কটা ছিল, এবং সেই উদাহরণে যে নিয়মে অঙ্কটা করা ছিল সেই নিয়মটা ছিল অনেক বড়, অর্থাৎ এক বোর্ড আমি এই এখান থেকে করা শুরু করব, এখানে এসে শেষ বা সমাপ্তি হবে না, এত বড় একটা নিয়মে এই অঙ্কটা করে দেওয়া ছিল। তো এখন আমি এটা তোমাদের ছোটখাটো একটা নিয়মে টেকনিক খাটিয়ে করানোর চেষ্টা করছি। দেখো এখানে আমাদের tan থিটা প্লাস sec থিটা আছে, ঠিক আছে। তা দেখো এখানে আমার 1 রয়েছে, তা 1 মানে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লেখা যায়, একটা সূত্র আছে যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, 1 মানে কি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, এটা লেখা যায়। তো এখন নিচে যে রাশিটা ছিল সেটা আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ হারে, তাহলে এটা আমরা একটু সাজিয়ে লিখি sec থিটা প্লাস tan থিটা, যেহেতু sec এর আগে প্লাস রয়েছে আবার tan থিটার আগেও কি রয়েছে প্লাস রয়েছে, যে কারণে এটাকে আমরা ব্র্যাকেটে রাখলাম। আর এটাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, অর্থাৎ একটা প্লাস আর একটা মাইনাস, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b হয়। তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার মানে কি হবে sec প্লাস tan আর sec মাইনাস tan বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন দেখো এখানেও sec প্লাস tan, এখানেও sec প্লাস tan রয়েছে, তাহলে আমরা sec থিটা প্লাস tan থিটা কমন নিই, তাহলে এখানে কি থাকে 1 থাকে, একটু এখানে বোঝার চেষ্টা করো। এই sec থিটা প্লাস tan থিটা আমরা কমন নিলাম, যেহেতু কমন নিলাম তাহলে আমার এখানে মাইনাস রয়েছে, সেই মাইনাস আমি দিলাম। তা আমি তো এটা কমন নিয়ে নিছি, তাহলে এখানে কি sec মাইনাস tan থিটা থাকছে, অর্থাৎ sec থিটা, আর এই মাইনাসে কি হয় প্লাসে যায়, ঠিক আছে। আর নিচে যেটা ছিল সেটা দেখো আমরা যদি একটু সাজিয়ে রাখি উপরেরটার সাথে, যে উপরে এখানে প্লাস 1 আছে সেই 1 দিলাম, তারপরে কি মাইনাস sec আছে sec থিটা, আর tan এর আগে প্লাস রয়েছে তাহলে প্লাস tan থিটা লিখলাম। দেখো আমার এই রাশিটা আর এই রাশিটা যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে কেটে যাচ্ছে, উপর নিচে কেটে গেলে আমার শুধু থাকছে এই sec থিটা প্লাস tan থিটা, এটাই কিন্তু আমার প্রদত্ত রাশিতে রয়েছে, তাহলে এটা আমার প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। আশা করি এই যে অঙ্কটা করলাম অঙ্কটা কিন্তু জটিল নয়, একদম ইজি। এখন দেখো আমরা 7 নম্বর অঙ্কটা করব। কত নম্বর 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা আমি তোমাদের 7 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বরের অঙ্ক কোয়ালিটিতে অনেক অঙ্ক আসে সৃজনশীলে, আমি চেষ্টা করব তোমাদের 7 নম্বর অঙ্কটা দুটো নিয়মে অন্তত করার জন্য। আমরা 7 নম্বর অঙ্কটাই আমাদের দেওয়া আছে কি দেখো cosec a ইকুয়াল টু দেওয়া আছে, আমরা এই কথাটা লিখতে পারি, ঠিক আছে। cosec a ইকুয়াল টু a বাই b দেওয়া আছে। তা cosec মানে কি হয়, cosec মানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে এই sin মানে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাগরে লবণ অনেক, sin মানে লম্ব বাই অতিভুজ অর্থাৎ সাগরের লবণ অনেক, অর্থাৎ সাগর মানে sin, লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ, তাহলে আমাদের এখানে cosec a সমান a বাই b, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তো এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, যদি ABC যদি সমকোণী ত্রিভুজ হয়, বা BA ABC সমকোণী ত্রিভুজ, বা CBA সমকোণী ত্রিভুজ হয়, সেই ক্ষেত্রে আমাদের অতিভুজ এখানে কি আছে A আছে, আর লম্ব কি B আছে। এখন কথা হচ্ছে যে স্যার A যদি এখানে দিতাম তাহলে কি হতো, তাহলে লম্বটা আমাদের এই নিচেরটা হতো, এই সিজ জায়গায় যদি A হতো তাহলে আমাদের লম্ব হতো এই এই নিচের এটা। যাই হোক এটা দূরত্ব উচ্চতার অঙ্ক তোমরা করলে অবশ্যই জানো, এটা যে tan মানে লম্ব বাই ভূমি, বা cos মানে ভূমি বাই অতিভুজ,
এগুলো কমন ব্যাপার। এখানে আমার কিন্তু এসির মান দেওয়া রয়েছে, বিসির মান দেওয়া রয়েছে, আমার এবির মান দেওয়া নেই। তাহলে এবির মানটা আমার কি করতে হবে, এবির মানটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পাই অতিভুজের সি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে দেখো আমাদের তো এ বি স্কয়ারের মান বের করতে হবে। তাহলে এ বি স্কয়ার মানে কি, এ বি স্কয়ার মানে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এখন একটা বিষয় দেখো, আমার যদি হচ্ছে যে বিসি যদি বাম পাশে আসতো তাহলে কি হতো, এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার হতো। অর্থাৎ বাম পাশটা ডানের পাশে আর ডানের পাশে বাম পাশে। অর্থাৎ সমাধানের নিয়ম অনুসারে বাম পাশের সম্পূর্ণটুকু যদি ডানি পাশে যায় আর ডানি পাশের সম্পূর্ণটুকু যদি বাম পাশে আসে তাহলে সেই ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে আমরা কি লিখতে পারি, এ বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। অতএব এ বি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন দেখো তাহলে এ বি মান পেলাম কি প্লাস মাইনাস রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তা আমাদের এখানে বাম পক্ষে কি দেওয়া আছে, tan দেওয়া আছে। তাহলে লিখলাম বাম পক্ষ, আমি এলএস লিখলেও সমস্যা নেই। তাহলে tan a ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। তাহলে আমার এখানে লম্ব কি আছে, বি আছে, আর ভূমি কি প্লাস মাইনাস রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাকে আমি যদি এভাবে লিখি যে প্লাস মাইনাস আছে যে বি প্লাস মাইনাস বি বাই আছে যে রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্রমাণিত, তাহলে সেটা ভুল নয়। ঠিক আছে, এটাইও অ্যানসার লেখা যায়, এটাইও অ্যানসার লেখা যায়, একটা অ্যানসার লিখলেই হলো। এটা অন্য আরেকটা নিয়মের কথা বলছিলাম যে এটা আরো একটা নিয়ম আছে যে নিয়মে করা যায়, চিত্র না আঁকিয়ে ডাইরেক্টলি কিন্তু করা যায়। এখানে কসেকের মান আমার দেওয়া রয়েছে আর আমার উত্তরে কি tan এর মান বের করতে বলছে। তাহলে কসেক থেকে কিভাবে আমি tan এ যেতে পারি, আমি জানি কসেকের সাথে কিন্তু একটা কটের একটা সম্পর্ক আছে। তো কসেক থেকে যদি আমি কটে যেতে পারি, কট থেকে আমি tan এ চলে যাব, কোনো সমস্যা নেই। তাহলে এটা আমরা মুছে দিই, আমি এখানে লিখে রাখলাম বিকল্প। দেখো এখানে উভয় পক্ষে আমরা বর্গ করে দিই, তাহলে কি হলো cosec স্কয়ার a ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার। এখন cosec স্কয়ার মানে কি 1 প্লাস cot স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার। তাহলে এখানে কি আসে cot স্কয়ার a ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1। তাহলে যদি এটা লসাগু করি তাহলে কি হবে, লসাগু করার আগে একটা কাজ করি আমরা, এখানে tan cot স্কয়ার মানে কি 1 বাই tan স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই b স্কয়ার। তো এখানে যদি আমি tan এর উপরে লিখি তাহলে কি হয়, এখানেও b স্কয়ারটা উপরে লিখতে হবে। অর্থাৎ এক পাশে কখনো পরিবর্তন করা যায় না, পরিবর্তন করতে হলে দুই পক্ষে করতে হয়। ঠিক আছে, অর্থাৎ আমার tan স্কয়ার দিয়ে গুণ করলে tan স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় ইকুয়াল টু b স্কয়ার হয়। তারপরে এটা যদি ডান পাশে যায় তাহলে ভাগে যায়, এটা হচ্ছে প্রকৃত কথা। তো এটাকে আমরা একবারে লিখতে পারি tan a ইকুয়াল টু প্লাস মাইনাস স্কয়ার রুটটি কেটে গেলে এখানে b হয় আর নিচে রুটটা থেকে যায়, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা এভাবেও করা যায়। তো তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে, আমি আগে যেটা করেছি সেটা যদি মনে হয় যে সহজ তাহলে সেটা করবে, যদি মনে হয় এটা সহজ তাহলে এটা করবে। আসো আমরা এবার 8 নম্বর অঙ্কটা করি। দেওয়া আছে দেখো cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু √2 sin থিটা। এখন একটা বিষয় দেখো যে এখানে আমরা যদি একটা কাজ করতে পারি, কি কাজ, আমরা প্রত্যেকটা √2 দিয়ে গুণ করে দিই। এই অঙ্কটা 3-4 নিয়মে করা যায়, আমি তোমাদের অন্তত পক্ষে 2 নিয়মে করানোর চেষ্টা করব। ঠিক আছে, দেখো
এখানে √2 cos থিটা মাইনাস √2 sin থিটা ইকুয়াল টু √2 গুণ √2 sin থিটা। এখন দেখো এই যে √2 sin থিটা, √2 sin থিটা মানে কিন্তু cos মাইনাস sin, √2 sin থিটা মানে cos মাইনাস sin, এই মানটা আমাদের দেওয়া আছে প্রথমে। তো আমরা কি করব যে এটা এরকম করতে পারি যে এই √2 সাইনটা আমরা ডানের পক্ষে নিয়ে যাই, দুটো √2 মানে কি একটা 2 হয়, ঠিক আছে? কারণ কি দুটো রুট মানে কি হয়, দুটো রুটে মানে একটা হয়, অর্থাৎ কিভাবে হয়, এই যে √2 না, রুটের মান আছে হাফ, বা এটা এভাবে করা যায় যে √a এর হোল স্কয়ার, এবার রুটের মান আছে যে হাফ হয়, অর্থাৎ এই হোল স্কয়ার, এই 2 2 ক্যাটাগরি শুধু থাকে, এই কারণে দুটো √2 মানে একটা 2, অর্থাৎ দুটো √a মানে একটা দুটো √3 মানে একটা 3, এই কারণে আমরা এটা লিখি। এখানে প্লাস মাইনাস আছে তাই প্লাস হলো √2 sin থিটা। তাহলে আমরা এখানে √2 cos থিটা ইকুয়াল টু 2 sin a প্লাস এই যে √2 sin এর জায়গায় সেই মানটা আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে কি হয় মাইনাস sin a বা √2 cos থিটা ইকুয়াল টু দুটো সাইন থেকে একটা সাইন বাদ দিলে কয়টা সাইন থাকে, একটা সাইন থাকে, প্লাস cos থিটা, অতএব sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু √2 cos থিটা। এটা আমাদের প্রমাণিত, এটা আমাদের দেখাতে হলো, তাহলে আমরা কি লিখব, শোড বা দেখানো হলো, যে কোনো একটা লিখলেই হলো। এটা এইভাবে করা যায়, এটা সবচেয়ে সহজ নিয়ম, কিন্তু এটা এভাবে না করে আরেকভাবেও এটা করা যায়। তা আসো আমরা সেই বিকল্প নিয়মটা দেখি। আমি এখানে লিখলাম যে বিকল্প, এখানে আমরা যদি এই সাইনটা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয়, মাইনাসটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে প্লাসে যায়, ঠিক আছে? তাহলে এখানে প্লাস sin থিটা হয়, বা আমার যদি এখানে এইভাবে লিখি যে এইখানে sin আছে এখানেও sin আছে, তাহলে sin থিটা যদি আমি কমন নিই তাহলে সেই ক্ষেত্রে আমার √2 + 1 হয়। এখন দেখো আমরা এই যে বিষয়টা, এই বিষয়টা এমন করতে পারি যে এটা এমন করতে পারি যে এটা এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ cos থিটা বাই, অথবা আমরা এটা এভাবে করতে পারি যে sin থিটা √2 + 1 আর এখানে √2 - 1 বাই √2 - 1, অর্থাৎ আমরা এটা এভাবেও করতে পারি যে প্রত্যেকটাকে বাম পক্ষ এবং ডান পক্ষকে √2 - 1 দ্বারা গুণ করে পাই, এটা করলেও হতো। তাহলে লিখলাম √2 - 1 * cos থিটা। তাহলে এখানে কি হয়, এখানে যে বিষয়টা হয় সেটা হলো এই যে a + b আর a - b, অর্থাৎ √2 এর হোল স্কয়ার আর 1 এর হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র, ঠিক আছে? তাহলে √2 এর যদি cos দিয়ে গুণ করি তাহলে √2 cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু, এখানে কি হয় দেখো স্কয়ার রুট কেটে গেলে 2 হয় -1, কেন কাটে কি বিষয়ে আমি অনেকবার বলেছি তোমাদের। এবার দেখো √2 cos থিটা, আর এই আমরা cosটা যদি ডানে নিয়ে যাই তাহলে কি হয়, এখানে তো 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, অর্থাৎ শুধু sin থিটাই থাকে, আর এই -1টাও বসে গেলে কি হয়, প্লাসে যায়, ঠিক আছে? অতএব sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু √2 cos থিটা, এটা হচ্ছে দেখানো হলো, ঠিক আছে? এবার আমরা 9 নম্বর অঙ্কটা করি। অঙ্কটা আমাদের বলছে কি, দেখো দেওয়া আছে যে tan থিটা ইকুয়াল টু x বাই y, আমাদের x sin থিটা প্লাস y cos থিটা বাই
x sin থিটা মাইনাস y cos থিটা এর মান বের করতে বলছে। তা আমরা কি একটা বিষয় জানি, যেহেতু এখানে sin cos এর ফাংশন, তাহলে tan এর সূত্র তো 1/cot হয়। আমরা সেই ফাংশনে যাব না, আমরা যাব কি tan মানে sin থিটা বাই cos থিটা, ঠিক আছে, x বাই y। যেহেতু এখানে sin এর সাথে x রয়েছে এবং y এর সাথে cos এর সাথে y রয়েছে, তাহলে আমরা এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে এই যে আমরা উভয় পক্ষকে x বাই y দ্বারা গুণ করে দেব, ঠিক আছে। তাহলে x বাই y দ্বারা গুণ করলাম। এখন সাইড নোটে যদি লিখি যে x বাই y দ্বারা উভয় পক্ষকে গুণ করি, অথবা উভয় পক্ষের লব এবং হরকে x বাই y দ্বারা গুণ করি, তাহলে লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। তাহলে এটা কি হয়, x sin থিটা বাই y cos থিটা ইকুয়াল টু x স্কয়ার বাই y স্কয়ার। এখন একটা বিষয় আছে এই যে তোমরা অনেকেই জানো যে অনুপাত সমানুপাতের জেনারেল ম্যাথের অঙ্কই আমরা যোজন বিয়োজন বিষয়টার সাথে সম্পর্কিত। যোজন বিয়োজন এই সম্পর্কটা সমস্ত অঙ্কর ক্ষেত্রেই কম বেশি আছে, সে সেটের অঙ্কই হোক, মান নির্ণয় অঙ্ক হোক, কিংবা অনুপাত সমানুপাত হোক, কিংবা ত্রিকোণমিতি হোক, যে কোনো ফাংশনে কিন্তু এই যোজন বিয়োজন এই বিষয়টা সম্পর্কিত। তাহলে আমরা এখানে যেহেতু প্লাস দেওয়া রয়েছে উপরে, তাই আমরা দেখে বুঝে নিলাম যেটা আমরা যোজন বিয়োজন করব। যোজন মানে যোগ করা, বিয়োজন মানে বিয়োগ করা। খাঁটি বাংলা হিসাব আছে এটা যে উপরেরটার সাথে নিচেরটা যোগ এবং উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ, অর্থাৎ উপরের রাশি যোগ নিচের রাশি আর উপরের রাশি বিয়োগ নিচের রাশি। এখন নিচের রাশি যখন বিয়োজনের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হয় অবশ্য, যে নিচের রাশিটা যখন বিয়োজনের ক্ষেত্রে লিখতে হয় তখন মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, একটা কমন হিসাব। আর এভাবে বলা যায় যে লব প্লাস হর এবং লব মাইনাস হর। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি x sin থিটা বাই y প্লাস y cos থিটা। আর এখানে যেটা হয় সেটা হচ্ছে এই যে x sin থিটা মাইনাস y cos থিটা। তাহলে এখানে কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার আর x স্কয়ার মাইনাস y স্কয়ার। আমরা লিখলাম যোজন বিয়োজন করে সমান x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটা অ্যানসার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আসো আমরা পরবর্তী অঙ্কটা করি 10 নম্বর। 10 নম্বরে বলছে যে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু x। এই ক্ষেত্রে আমার sin থিটা ইকুয়াল টু কি বলেছে, sin থিটা ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1 এটা বের করতে বলছে, অর্থাৎ আমার এটা সমান এটা প্রমাণ দেখাতে বলছে। আমি এই যে প্রদত্ত যে রাশিটা দেয়া রয়েছে এটা থেকেই আমরা মূলত এখানে যেতে পারি। তা কিভাবে যেতে পারি সেটা আমরা একটু দেখি। দেখো tan মানে কি sin থিটা বাই cos থিটা প্লাস sec থিটা মানে কি 1 বাই cos থিটা ইকুয়াল টু x, বা এটা আমরা যদি লসাগু করি তাহলে কি হয় যে sin প্লাস 1 বাই cos থিটা। এটা কিভাবে হয় সেটা এর আগে অনেকবার বলেছি, আজকের ক্লাস নিতে বা আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করার সময়ও আমি এটা বারবার অনেকবার বলেছি। দেখো এটা আছে লসাগু করলাম, যেহেতু এখানে স্কয়ারের একটা ফাংশন রয়েছে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের উভয় পক্ষকে বর্গ করতে হবে। এটা আমরা একটু সাইজ করে লিখলাম। এবার উভয় পক্ষকে আমরা বর্গ করলাম, লিখে দিলাম বর্গ করে, না লিখলেও সমস্যা নাই। তাহলে দেখো 1 প্লাস যেহেতু দুটোর উপরেই বর্গ তাই আমরা আলাদা করে দিলাম, আর নিচে কি হয় cos স্কয়ার হয় সমান x স্কয়ার। বা একটা বিষয় দেখো যে cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার হয়, এটা আছে যে সূত্র। এখন এই যে 1 প্লাস sin এর হোল স্কয়ার আর 1 মাইনাস sin এর হোল স্কয়ার sin স্কয়ার, তো এটা এইভাবে লিখতে পারি
যে a স্কয়ার মানে কি a গুণ a, বা a প্লাস b এর হোল স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a প্লাস b। তাহলে এখানে লিখতে পারি 1 প্লাস sin থিটা আর 1 প্লাস sin থিটা, আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে রয়েছে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এই সূত্র ব্যবহার করতে পারি। তাহলে 1 এর স্কয়ার করলে তো 1 ই হয়, তাই না? যে কারণে আর এখানে কি x স্কয়ার রেখে দিলাম। তাহলে আমার কি থাকছে, এটা যদি কেটে যায় বা উঠে যায় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু x স্কয়ার। বা এটাকে আমরা যোজন বিয়োজন করতে পারি, বা এটাকে আমরা বিয়োজন যোজনও করতে পারি। আমার এখানে যেহেতু উপরে মাইনাস দেওয়া রয়েছে তাই আমার দেখে বোঝা উচিত যে এটা বিয়োজন যোজন করেছে। এর আগের অঙ্কটায় আমি তোমাদের যোজন বিয়োজন দেখালাম, তো আমি সেই নিয়মেই যাই, আমার ওই বিয়োজন যোজন আগে দরকার নেই। তাহলে আমি যোজন বিয়োজন করলাম, যেহেতু তোমাদের আমি যোজন বিয়োজনের ইয়েতে করাইছি আগেটা, তাহলে এটাও আমি যোজন বিয়োজনের লাইনেই করি। তাহলে x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 1। আমি তোমরা উপর টুক একটু তুলে রেখো, আমি উপরে করে দিই বাকিটুকু। দেখো তাহলে sin কেটে যাচ্ছে, 1 1 কেটে যাচ্ছে, তাহলে 1 আর 1 কত হয় 2 হয়, আর নিচে একটা sin দুটো sin ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 1। তাহলে 2 2 কাটলে 1 বাই sin হয়, তাহলে x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 1। বা আমাদের বের করতে বলেছে sin থিটা সমান কি x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1। তাহলে আমরা এখানে লিখতে পারি sin থিটা ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1। এটা আমাদের কি দেখাতে বলেছে, তাহলে লিখলাম, দেখানো হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় না যে তোমাদের এই অঙ্কে কোনো সমস্যা আছে বা সমস্যা থাকার কথা। তাহলে আমাদের আর একটা অঙ্ক আছে, দুটো অঙ্ক আছে, 11 আর 12। 11 নম্বর অঙ্কটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আমরা 11 নম্বর অঙ্কটা এবার করি। এই যে অঙ্কটা দুটো নিয়মে করা যায়, তবে সবচেয়ে কমন যে নিয়মটা আমি সেটা করার চেষ্টা করছি। আমরা প্রথমত এই রাশিটাকে আমরা বর্গ করে দিই, ঠিক আছে? তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র পড়ে গেল। a cos থিটা মাইনাস b a স্কয়ার, অর্থাৎ a cos থিটা এর হোল স্কয়ার মাইনাস 2ab sin থিটা cos থিটা মাইনাস b প্লাস b sin থিটা এর হোল স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। এখন দেখো এই যে হোল স্কয়ারটা কিন্তু দুটোর মাথায় আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু c স্কয়ার। এখন দেখো এই যে cos স্কয়ার না, cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার মাইনাস 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার। এবার আমরা গুণ করে দিই, a স্কয়ার দিয়ে 1 দিয়ে গুণ করলে a স্কয়ার হয় মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার, আর b স্কয়ার দিয়ে cos স্কয়ারের গুণ করলে কি হয় b স্কয়ার cos স্কয়ার থিটা হয় ইকুয়াল টু c স্কয়ার। এখন এই যে হচ্ছে যে a স্কয়ার b স্কয়ার এই যে রাশিটা, এটা আমরা ডানে পাশে নিয়ে যাই।
তাহলে a স্কয়ার sin স্কয়ার থিটা থাকে মাইনাস 2ab sin থিটা cos থিটা প্লাস এখানে মাইনাস রয়েছে মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন আমরা কি করব, উভয় পক্ষ থেকে আমরা মাইনাস কমন নেব। দেখো মাইনাস কমন নিলাম, তাহলে a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু এখানেও মাইনাস কমন দিলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার হয়। তো এখন এই মাইনাস আর এই মাইনাস উঠাই দিলাম। আমরা একবার এটার হচ্ছে যে যেহেতু sin থিটা b cos থিটা এর হোল স্কয়ারের সূত্র পড়ে রয়েছে অলরেডি, আমরা একবারে লিখলেও এটা পারি, কিন্তু আমরা একবারে লিখব না, আমরা একটা লাইন দরকার হয় বেশি করব বোঝার জন্য। 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার cos থিটা সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি a sin থিটা প্লাস b cos থিটা এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। অতএব আমাদের কি দেওয়া আছে দেখো, যে a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস, তাহলে a sin থিটা প্লাস b cos থিটা প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, এটা আমরা প্রমাণ করলাম। এটা কিন্তু অন্য নিয়মেও করা যায়, ঠিক আছে। এখন আমাদের 12 ক নম্বরটা করব আমরা। দেখো আমরা জানি sin π/6 মানে পাই মানে এখানে 180 ডিগ্রি ধরা হয়, তা পাই মানে যদি 180 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে π/6 মানে sin 60 ডিগ্রির মান 30 ডিগ্রির মান হয়। এখানে cos 45 ডিগ্রি, অর্থাৎ cos π/4 মানে 45 ডিগ্রি, আর এখানে π/3 মানে tan 60 ডিগ্রি মান, আর এটা হচ্ছে যে cot π/6 মানে 30 ডিগ্রি মান। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে sin থিটা sin tan থিটা sin 30 ডিগ্রি এর হোল স্কয়ার প্লাস cos 40 ডিগ্রি এর হোল স্কয়ার tan 60 ডিগ্রি এর হোল স্কয়ার cot 30 ডিগ্রি এর হোল স্কয়ার। আবার হোল স্কয়ার না দিয়ে করলেও সমস্যা নেই। তাহলে sin এখানে হচ্ছে যে sin 30 ডিগ্রি মান কত, হাফ এর হোল স্কয়ার, cos 45 ডিগ্রি মান কত 1/√2 এর হোল স্কয়ার, tan 60 ডিগ্রি মান কত √3 এর হোল স্কয়ার, cot 30 ডিগ্রি মান কত √3 এর হোল স্কয়ার। তাহলে 1/2 এর হোল স্কয়ার করলে 1/4 হয়, স্কয়ার রুট কেটে গেলে এখানে হাফ হয়, স্কয়ার রুট কেটে গেলে 3 হয়, এখানে কত হয় 3 হয়। তাহলে 1/4 প্লাস 1/2 প্লাস 3 আর 3 6। তাহলে এটা যদি লসাগু করি তাহলে 4 1 4 এর ভিতরে 2 কয়বার যায়, দুইবার, 2 কে 2 আর 4 6 24, অর্থাৎ 27/4 आंसर হয়। তাহলে আমার মনে হয় না যে এই ক্লাসে তোমাদের সমস্যা হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই একই নিয়মে তোমরা 12 খ নম্বর অঙ্কটা বাড়িতে চর্চা করবে এবং করার চেষ্টা করবে। আর যে কোনো সমস্যা অবশ্যই আমাকে জানাবে যদি তোমরা সমস্যা ফেল মনে করো। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।